এই রকম এক কড়াই সুস্বাদু কালাভুনা যদি আপনার সামনে রাখা হয় তবে আপনার রিয়াকশনটা কেমন হবে? এই কালাভুনা সম্পর্কে সোশ্যাল মিডিয়া জগতে আমি বেশ কিছু ভিডিও দেখেছিলাম, তাই আমরা ৪-৫ বন্ধু মিলে ঠিক করি যে আমরা এই কালাভুনা খেতে যাব সুদূর ঢাকা পেরিয়ে গাজীপুরে। আমরা সেখানে গিয়েই দেখতে পারি যে এক অন্যরকম প্রিপারেশন চলছে। এখানে কড়াই কি কড়াই গরুর মাংস একবারে মাখিয়ে তৈরি করে রাখা হয়েছে। আমরা আসার ঠিক কিছুক্ষণ আগেই এক কড়াই গরুর মাংস নামিয়েছে, আর এই যে আরেক কড়াই রান্নার প্রিপারেশন চলছে। যিনি রান্না করছিলেন উনি আমাকে বললেন যে এখানে নাকি প্রতিদিন ৮ কড়াইয়ের মতো গরুর মাংস তারা রান্না করেন এবং ছুটির দিনগুলোতে সেই ৮ কড়াই গড়িয়ে হয় ১০ থেকে ১২ কড়াই। তো ব্যাপারটা কিন্তু বেশ বিস্ময়জনক, কারণ গাজীপুরের মতো এরকম একটা হাইওয়েতে প্রতিদিন এত এত মাংস বিক্রি হচ্ছে। ভিতরে প্রচুর পরিমাণে মানুষ ছিল, আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জায়গা পেয়েছিলাম। এখানে গরুর মাংস ছাড়া কিন্তু মাছ পাওয়া যায়, তাছাড়া মুরগিও থাকে, তবে আপনি যেটাই নেন না কেন ৩০০ টাকা। এখানে আপনাকে আনলিমিটেড ভাত দিবে, আলুর ভর্তা, করলা ভাজি আর হচ্ছে সেই কালাভুনা। তো এই আলুর ভর্তা করলা ভাজি নিয়ে আমি আলাদাভাবে কিছু বলতে চাই। আলুর ভর্তাটা বেশ সুস্বাদু ছিল। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ এবং সরিষার তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করায় খেতে অনেক সুস্বাদু লেগেছিল। আর এই যে হচ্ছে তাদের সেই বিখ্যাত কালাভুনা। আসলে কালাভুনার জন্য আমরা জানি যে চিটাগং বেশ জনপ্রিয়। অনেকে বলে থাকে কালাভুনার অরিজিন চিটাগংয়ে। ইদানিং রাজশাহীতে কালাভুনা পাওয়া যায়, ঢাকা থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে যায় এই কালাভুনা খেতে। তো এই কালাভুনায় কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না, মাংসর যে পানি সেই পানিতে এটা রান্না হয়। কালাভুনার স্বাদের ব্যাপারে যদি বলি, এর স্বাদ আমার কাছে খুবই ভালো লেগেছে। এর মাংসের ভিতরে যে মশলাটা সেটা খুব ভালো মতো গিয়েছিল, তবে মাংসটা তুলনামূলক একটু শক্ত ছিল। এখানে প্রায় ৭ থেকে ৮ টুকরার মতো মাংস ছিল, পরে আবার কিন্তু আরও ২ টুকরা থোড়া যেটাকে বলে, অর্থাৎ এক্সট্রা ২ টুকরা দিবে, মানে ১০ টুকরার মতো বলতে পারেন, এবং যেটা আমার কাছে দাম অনুযায়ী ঠিকই লেগেছে। আর তারা যে সালাডটা দেয়, এই সালাডটা সম্পর্কে অনেকেই বলে যে এই সালাদ দিয়েই নাকি ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আমার কাছে সালাডটা ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয়নি যে ১ প্লেট ভাত খাওয়ার মতো অত সুস্বাদু। আর এই যে আমার বন্ধুরা সবাই খুবই তৃপ্তি করে খাচ্ছিল। ওরা বলছিল যে না, এত কষ্ট করে যে এসেছি, আশাটা আমাদের সার্থক হয়েছে। আর তাদের আলু ভর্তা আমরা যতবারই রিফিল চেয়েছি ততবারই দিয়েছে, এটা বেশ ভালো লেগেছে। শুধু আলু ভর্তা না, করলা ভাজি যেটাই যতবার চেয়েছি রেস্টুরেন্টের স্টাফরা ততবারই আমাদের রিফিল করে দিয়েছে। তাদের ব্যবহার সত্যি খুবই ভালো লেগেছে। আর এই যে হচ্ছে আরও ২ টুকরো যে মাংস, এই মাংসটা একবার ওই যে একটু আগে যে নামানো কড়াইটা ছিল সেখান থেকে দিয়েছে, তো অনেক গরম ছিল আর সুস্বাদু ছিল। আর এই যে সেই ডালটা আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে কালাভুনার থেকেও ডালটা বেশি সুস্বাদু ছিল। কালাভুনাও সুস্বাদু ছিল। এই ডাল দিয়েই কিন্তু চাইলে ১ প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। ডালের সাথে কালাভুনা এই কম্বিনেশনটা অন্যরকম। সর্বশেষে ৩০০ টাকার প্যাকেজের মধ্যেই এই টক মিষ্টি দই। অনেকেই বেশি মিষ্টি হলে দই খেতে পারে না, তবে এই দইটা খুব একটা মিষ্টি ছিল না, তাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।